প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশীল গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথম পর্বের ক্লাসে এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কিছু সংজ্ঞা আমরা তোমাদেরকে বলেছিলাম, যেমন সেট কি, সেট কত প্রকার, সেট প্রকাশের পদ্ধতি কি কি, এই সম্পর্কে তোমরা জেনেছো। আজকে আমি তোমাদের মূল বইয়ের 1 থেকে 4 নম্বর অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা বোর্ডে লক্ষ্য করে দেখো, আমি 1 নম্বর অঙ্ক 1-এর ক নম্বর অঙ্কটা তুলে রেখেছি। 1 নম্বর অঙ্কে বলা আছে যে গঠন পদ্ধতি দেওয়া আছে, সেটগুলোকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ইতিপূর্বে যে ক্লাসটা আমরা বলেছিলাম গঠন পদ্ধতি কি, তালিকা পদ্ধতি কি। তালিকা পদ্ধতি ওই পদ্ধতিকে বলা হয় যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়। তাহলে দেখি আমরা এই অঙ্কগুলো কিভাবে সলিউশন করতে পারি। এখানে দেখো দেওয়া আছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। অর্থাৎ x টা হলো সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 থেকে শুরু হয়, 1 2 3 এভাবে চলতে থাকে। এই সংখ্যাগুলোর ভিতরে যে সব সংখ্যাগুলোকে বর্গ করলে 9 এর চেয়ে বড় হয় আর ঘন করলে 130 এর চেয়ে ছোট হয়, ওই সংখ্যাগুলো হবে এই সেটের অন্তর্গত। তাহলে আমরা এখানে x এর মান যখন 1 বসাবো তখন আমরা পাই 1, এটা 9 এর চেয়ে ছোট, এই জন্য আমরা বলে দিলাম 1 ডাজ নট গ্রেটার দ্যান 1, এবং x কিউবের মান 1, এটা 130 সে ছোট। তাহলে একটা মান এটা হচ্ছে গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য, তাহলে এটা আমার সেটের অন্তর্গত হবে না। দ্বিতীয় মানটা একই রকম, যখন আমরা 2 বসাবো 4 হয়, এটা 9 এর চেয়ে ছোট, শর্ত ফিল আপ করে নাই। 8 এটা শর্ত ফিল আপ করছে, একটা মানছে একটা মানে নেই, এই জন্য এটা আমার গ্রহণযোগ্য না। 3 বসালো, 3 যখন হয় 3 থেকে 9, 9টা 9 এর সমান হয়ে গেছে, তাহলে এই মানটা আমরা নিতে পারছি না। আর 27 130 এর ছোট। এরপর 4 বসালে 16, এটা 9 এর চেয়ে বড়। আর 64 ঘন হয়েছে, ঘন করলে এটা 130 এর চেয়ে ছোট। 5 যখন বসাবো তখন এর মান হবে 25, 9 এর চেয়ে বড়, আর ঘন করলে 125, এটা 130 এর চেয়ে ছোট। তাহলে 4 এবং 5 দুটি মানই গ্রহণযোগ্য। 6 যখন বসাই তখন 36, একটা মান গ্রহণযোগ্য, এই মানটা গ্রহণযোগ্য হয় কারণ 216 130 এর চেয়ে বড় হয়। তাহলে আমরা বলতে পারি এই সেটের অন্তর্গত উপাদান হচ্ছে 4 এবং 5। এই জন্য আমরা লিখলাম নির্ণয় সেট s = 5 এবং 4। যদি তোমাদের এই অঙ্কগুলো ক নম্বরে থাকে তাহলে 2 নম্বর থাকবে, আর যদি খ তে দেওয়া থাকে তাহলে 4 নম্বর প্রশ্ন থাকবে। 4 নম্বর প্রশ্ন যখন আসবে তখন এরকম বিস্তারিত করে দিতে হবে। আর যদি 2 নম্বরের প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেই অঙ্কগুলো সমাধান করতে পারি তোমাদের দেখাচ্ছি। যদি এই অঙ্ক পরীক্ষায় 2 নম্বরে থাকে তাহলে আমরা এখানে n = এত, অতএব আমরা এখানে লিখে দিতে পারি যে সমান দিয়ে আমরা লিখতে পারি এই সেটের অন্তর্গত উপাদানগুলো হবে কি, শুধু 4 এবং 5, অর্থাৎ 4 এবং 5 বড় করলে 9 এর চেয়ে বড় হয় এবং 130 এর চেয়ে ছোট হয়, আর বাকি আগের মান এবং পরের মান কোনো মানই গ্রহণযোগ্য হয় না। এরপরে খ নম্বরে অঙ্ক কি আছে আমরা দেখি। খ নম্বরে কি বলা আছে, খ নম্বরে বলা আছে একই ধারার অঙ্ক, একই নিয়মে, যে খ নম্বরে দেওয়া আছে x belongs to set of integer such that x square, মানটা দেওয়া আছে 5 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে বড়, আর ঘন করলে কি হবে 36 এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। আমরা পূর্বে জেনেছি যে সেট অফ ইন্টিজারটা কি হয়, যেখানে প্লাস এবং মাইনাস দুটি মানই গ্রহণযোগ্য, অর্থাৎ সকল ধনাত্মক এবং ঋণাত্মক মান অখণ্ড মান কি বলা হয়, পূর্ণসংখ্যার সেট। এখান থেকে আমরা লিখতে পারি যে
আমরা যদি 1 এর বর্গ করলে একই হয়, 2 এর বর্গ 2, 4, 3 এর বর্গ 9, তাহলে 3 থেকে এই মানগুলো শুরু হবে, +3 -3, কারণ +3 বর্গ হলো 9, -3 বর্গ 9, এর গুণ করলে কি হয় 27, আর মাইনাস মান নিয়ে করলে -27, তাহলে দুটি মানই 36 এর চেয়ে ছোট, তাহলে এই মানটা গ্রহণযোগ্য। এরপরে 4 4 16, আর এটা 4 16 64, তাহলে 36 এর চেয়ে বড় হয় যায়, মানটা গ্রহণযোগ্য। কিন্তু মাইনাস যখন আমরা বলবো, যেহেতু প্লাস এবং মাইনাস দুটি মানই গ্রহণযোগ্য, -4 হোল কি দিলে -64, এই মানটা কিন্তু 36 এর চেয়ে ছোট। তার মানে আমরা বলতে পারি সকল ঋণাত্মক মান 5 -6 সকল ঋণাত্মক মানের জন্য এই মানগুলো গ্রহণযোগ্য। তাহলে আমরা কি লিখবো 4 -4 -5 -6 আপ টু চলতেই থাকবে। তাহলে আমার সেটের অন্তর্গত মানগুলো আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা গতে দেখি কি দেওয়া আছে। গতে বলা আছে একটা সেট দেওয়া আছে x belongs to n such that x এর পরিচয় দেওয়া আছে 36 এর গুণনীয়। তাহলে গুণনীয় কাকে বলা হয়? যে সংখ্যা দ্বারা 36কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, ওই সংখ্যাকে বলা হয় 36 এর গুণনীয়। তাহলে এখানে x এর মানটা দেওয়া আছে সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে 36 এর গুণনীয় আমরা কি বলতে পারি? 1 2 3 4 6 9 12 18 36। তাহলে এই মানগুলো 36 এর গুণনীয়। আরেকটা শর্ত দেওয়া আছে, এবং 36 এর গুণনীয় এবং 6 এর গুণিতক। 6 এর গুণিতক কাকে বলা হয়? যদি বলে 6 এর গুণিতক, তাহলে 6 এর নামতা, অর্থাৎ 6 নামতা 6 কে 6 7 12 6 3 18, এভাবে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা হবে 6 এর গুণিতক। তাহলে এখানে দেখো 6 এর গুণিতক বলতে প্রথম মানে 6 6 12 3 6 18 4 6 6 36। তাহলে আমরা এখানে মানটা নিতে পারি, এই সেটের অন্তর্গত উপাদান হবে কিন্তু 6 12 18 এবং 36। কারণ আমার এখানে দুইটা শর্ত দেওয়া আছে, একটা হলো 36 এর গুণনীয়ক হতে হবে, আর 6 এর গুণিতক হতে হবে। তাহলে এগুলো সবগুলো 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের অঙ্কটা আমরা চলে যাই। অঙ্কটাতে কি বলা আছে যে দেওয়া আছে ঘ নম্বর অঙ্কটাতে x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than or equal less than শুধু আছে 264। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে এমন সংখ্যাগুলো আমাকে নির্বাচন করতে হবে যে সংখ্যাগুলো ঘন করলে 25-এর বড় হবে, এবং তারপর যদি আমি 4 দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা যেন অবশ্যই 264 হবে। তাহলে আমরা দেখি এখানে কি হতে পারে। আমরা 3 নিলে 27 হয়, 2 নিলে তো 8, তাহলে 25 বড় হবে না। প্রথম মানে আমার হবে 3 যদি আমরা 3 এর উপর 4 দিই তাহলে কত হয়? 256। এরপরে মানটা আসে আমার কত? 4 এখানে 64, আর এদিকে 4 এর উপর 4 দিলে কত হবে? 256। যদি আমরা 4 এর উপর 4 করি তাহলে তো কত হয়? 256। এটা 264 চেয়ে ছোট, তাহলে এই মানটা আমার গ্রহণযোগ্য। যদি 5 এর উপর আমরা 4 নেই, 5 এর ঘন 125, তাহলে 25 এর বড়, আর এটা হবে কত? 625। তাহলে সেক্ষেত্রে দেখো এই মানটা আমাদের 264 চেয়ে বড় হয়ে গেছে, যার কারণে এই মানটা আমরা গ্রহণ করতে হবে। তার মানে কি আমরা বলতে পারি 5 এর বড় সমস্ত মানই এই সেটের অন্তর্গত নয়, অর্থাৎ এই সেটের বাহিরে। তাহলে এটা আমাদের হবে অ্যান্সার। এরপরে অঙ্কটা আমরা
2 নম্বর অঙ্কে আমাদের বলা আছে এখন এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো হলো এগুলা দেওয়া ছিল গঠন পদ্ধতিতে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন 2 নম্বরে দেওয়া আছে গঠন পদ্ধতিতে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রথমে দেখি আমাদের দেওয়া আছে 1 নম্বরে কি দেওয়া আছে 2 এর কত দেওয়া আছে 3 5 7 9 11। আমরা এখানে এই সেটের একটা উপাদান আমরা ধরে নেব x, যেহেতু এই সংখ্যাগুলো সবগুলো হলো স্বাভাবিক সংখ্যা, এজন্য আমরা এখানে সেট অফ ইন্টিজার অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বার আমরা নিলাম। x টা হলো স্বাভাবিক সংখ্যা, যার ভিতরে কি আছে 3 5 এই সংখ্যাগুলো আছে, তাহলে পরিচয়টা দেবো কি x হলো বিজোড় সংখ্যা, x বিজোড়, আমরা লিখতে বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখতে পারি, না লিখলে সমস্যা নেই, শুধু বিজোড় সংখ্যা লিখতে চলবে, x বিজোড় সংখ্যা। এবং শর্তটা আমরা কি দিতে পারি, কারণ বিজোড় সংখ্যা তো অনেক আছে, তার ভিতর থেকে আমরা 3 থেকে নিয়েছি, অর্থাৎ 3 লেস দ্যান আর ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1। এত বিজোড় সংখ্যার ভিতর থেকে আমরা 3 থেকে 11 এই কয়টা হবে এই সেটের অন্তর্ভুক্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রশ্নে আমরা যাই। 6 নম্বরে কি বলা আছে, 6 নম্বরে দেওয়া আছে 1 2 3 4 1 2 3 4 6 9 12 18 18 36। তোমরা লক্ষ্য করে যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলো স্বাভাবিক সংখ্যা। আর আরেকটা শর্ত এখানে যদি আমরা খুঁজে পাই, প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি আমরা 36 ভাগ করি তাহলে কি হয়, নিঃশেষ বিভাজ্য হয়। তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়। আমরা গুণনীয়কের সংখ্যা আগে বলেছিলাম যে সকল সংখ্যা দেওয়া কোন সংখ্যা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয় ওই সংখ্যাগুলো বলা হয় ওই সংখ্যার গুণনীয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে x belongs to, যেহেতু স্বাভাবিক সংখ্যা n, n এর পরিচয়টা আমরা বলতে পারি x কি, x 36 এর, x হলো 36 এর গুণনীয়, এরপরে অঙ্কটাতে কি আছে দেওয়া আছে সেটা মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। উপরে লিখুন দেওয়া আছে গ নম্বরে 4 8 12 16 20 24 28 32 36 40। আচ্ছা, এখন দেখো এই অঙ্কগুলো কি সবগুলো স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা বলতে পারি x কার ভিতরে আছে x belongs to n such that x টা হলো স্বাভাবিক সংখ্যা, x এর পরিচয় হলো স্বাভাবিক সংখ্যা এবং 4 এর গুণিতক। তাহলে 4 × 4 4 × 8 3 × 12 4 × 16 4 5 20 4 × 24 4 × 28 4 8 32 4 36 4 40। তাহলে আমরা বলতে পারি 4 এর গুণিতক, x হলো 4 এর গুণিতক এবং শর্তটা হবে 4 এর গুণিতক এর পরেও আছে 4 এর 40 4 এর 44 4 12 48 এভাবে চলতে থাকবে। সেজন্য আমরা শর্ত হলো 4 এর গুণিতক গুলো 4 থেকে শুরু হবে, আমরা 40 এ শেষ করেছি। এরপরে অঙ্কটাতে কি দেওয়া আছে 6 নম্বরে +-2 +-3 +-4 +-5।
তোমরা খেয়াল করো যে প্রত্যেকটা অঙ্ক হইলো সেট অফ ইন্টিজার, কারণ সেট অফ ইন্টিজার কাকে বলে? সব ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যার সেট বলা হয়। তাই এটাকে আমরা বলতে পারি x বিলংস টু সেট অফ ইন্টিজার হচ্ছে z দ্বারা প্রকাশ করা হয় such that, তাহলে এর শর্ত হবে যে x স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। যে সকল সংখ্যাকে বর্গ করলে, এই সংখ্যাগুলি বর্গ করলে দেখো 4 এর চেয়ে সমান অথবা বড় যদি হয়, 2 এর যদি বর্গ করি তাহলে 2 গুণে 4 মাইনাস 2 এর বর্গ করলে 4, তাহলে 4 এর সমান অথবা বড়। আর এবং আরেকটা শর্ত আমরা দিতে পারি x কিউব লেস দ্যান অর ইকুয়াল টু, আমরা লিখতে পারি 216। কারণ আমরা সর্বোচ্চ সংখ্যার 5 এর বর্গ করলে কত হয়? 125, সর্বোচ্চ 125 হয়। তাহলে আমার এই রেঞ্জের মধ্যে এই সংখ্যাগুলো আছে, অতএব আমার এটাই হলো অ্যান্সার। তোমরা যদি 2 3 4 5 অথবা -2 -3 বসায় দেখো এই রেঞ্জের মধ্যে মানগুলো, সকল মানগুলো এর ভিতরে আসে। আমরা 1 এবং 2 নাম্বারের মতো দেখলাম কিভাবে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। এরপর আমরা দেখালাম যে তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা, প্রথম হলো গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি, আর পরেরটা হচ্ছে তালিকা পদ্ধতি থেকে কিভাবে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এবার আমরা সেটা কিছু প্রয়োগ দেখাবো 3 নম্বরে। তোমরা এরপর 3 নম্বরে কি দেওয়া আছে? দেওয়া আছে a ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 3 5, b ইকুয়াল টু দেওয়া আছে 2 4 6, c ইকুয়াল টু দেওয়া আছে, ভুল লিখেছি, 1 দেওয়া আছে কত, ভুল লিখছি, এর মান দেওয়া আছে 2 3 4, b তে দেওয়া আছে 1 2a, c এর মান দেওয়া আছে 2ab। প্রথমে আমাদের বের করতে বলছে ক নাম্বারে, আমরা দেখি কতে কি বলা আছে। কতে বলা আছে b বাদ c, b বাদ c, তাহলে b মানটা আমরা প্রথমে বসাই দেব 1 2a বাদ c মান হলো 2ab। বাদ আমরা বলছি বাদ সেট কাকে বলা হয়? ইতিপূর্বে পূর্বের ক্লাসে বলছি প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটের মধ্যে নাই, তাহলে প্রথম সেটের কোন উপাদানটা? এরা আছে, এটা বাদ, এ আছে, এরা বাদ, কিন্তু কোনটা শুধু দ্বিতীয় সেটের মধ্যে নাই, তাহলে এই কি হবে? হলো এই সেটের অন্তর্ভুক্ত। তাহলে বাদ সেট এই চিহ্ন থাকতে পারে, অথবা তোমাদের পরীক্ষার মধ্যে বি বাদ সি এভাবে লেখা থাকে, অর্থাৎ যেটা থাকবে ওই চিহ্ন তোমাদের ইউজ করতে হবে। যদি এইটা থাকে তাহলে এই চিহ্ন, আর যদি এইটা থাকে এই চিহ্নটা ইউজ করবে। এরপরে আবার খ নম্বরে আমরা দেখি কি দেওয়া আছে। খ নম্বরে বলা আছে এ ইউনিয়ন বি এর মান বের করতে বলছি। খ নম্বরে এ ইউনিয়ন বি, খুব সোজা অঙ্ক, তোমরা একটু গুরুত্বের সহিত খেয়াল করো। 2 3 এর নাম্বার 2 3 4, আর বি আছে 1 2a, তাহলে এর একবারেই आंसर হয়ে যায়। আমরা জানি এটা লসাগু, অর্থাৎ কমন আনকমন। কমন কি আছে? কমন আছে শুধু 2, তাহলে 2 1, তার আগে আছে 1 2, কমনের একটা, আনকমনের সবগুলো 1 2 3 4 a, অর্থাৎ যোগের মতো কাজ করতেছি। আমরা জানি যে সংযোগ সেটটা কাকে বলা হয়, বা ইউনিয়ন সেটটা দুটি সেটের দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। তাহলে এটাই आंसर। হ্যাঁ, এরপরে আমরা গ নম্বর অঙ্কটা দেখাবো।
গ নম্বর অঙ্ক কি বলছে এ ইন্টারসেকশন সি, তাহলে এর মান দেওয়া আছে 2 3 4, আচ্ছা, আর ইন্টারসেকশন সি তে দেওয়া আছে কি 2 এ বি। তাহলে ইন্টারসেকশন অর্থাৎ সেট কাকে বলা হয়, যে দুটি সেটের দুই বা ততোধিক সেটের কমন উপাদান অর্থাৎ সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি ইন্টারসেকশন সেট। তাহলে সাধারণ উপাদান বলতে কমন যেটা 2, এখানে 2 এখানে 2, আর কোনো কমন নেই। তাহলে এই সেটের অ্যান্সার হবে শুধু 2, শুধু 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব ঘ নম্বর অঙ্ক। এর সাথে একটু বিস্তারিত দুইটা কাজ একসাথে দেওয়া আছে, এই জন্য আমরা প্রথম দুইটা কাজ থাকলে দুই বা ততোধিক কাজ যখন একসাথে থাকে তখন আমরা ভেঙে অঙ্কগুলো করার চেষ্টা করি। প্রথমে আমরা বের করে নেব বি ইন্টারসেকশন সি। বি মান 1 2 এ, ইন্টারসেকশন সি কে বলা আছে দেওয়া আছে এ। তাহলে এই দুটের ইন্টারসেকশন কমন ভ্যালুটা কি, শুধু 2, তাহলে 2টা আমরা নিয়ে নিলাম। এর সাথে আমাদের যোগ করতে হবে এ, তাহলে অতএব আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি মানটা আসে কত, এর মানটা আমরা বসাই দিলাম 2 3 4, আর যেহেতু এর সাথে সংযোগ এই হলো 2। বি ইন্টারসেকশন সি, সির মান আমরা কত, সির মান বসেছিলাম, এর মান বির মান 1 2 এ, তাহলে কমন ভ্যালু এত, আর এর সাথে আমার এ ইউনিয়ন করতে হবে, তাহলে 2 3 4। তাহলে আমাদের 2 3 4 হলো অ্যান্সার। 2 কমন আনকমন 2 3 4। এরপর আমরা নম্বর অঙ্ক চলে যাব। নম্বরে এরকমই দুইটা কাজ, বি ইউনিয়ন সি এর মানটা আগে চেয়েছে, বের করে নেব আমরা বি ইউনিয়ন সি। বি এর মানটা কত আমরা দেখলাম, বি এর মান 2 3 4, আর সি এর মানটা হলো 2 এ বি। তাহলে ইউনিয়ন হলে কমন আনকমন সব মানগুলো আমাকে নিতে হবে। তাহলে আমরা 2 3 4 এ বি এই মানটা নিলাম। এর সাথে আমার কি করতে হবে, এর ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দেখি এর মানটা আমরা বসাই 2 3 4 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মান। বি ইউনিয়ন সি মানে 2 3 4 এ বি। তাহলে এখানে মানটা আমরা পেলাম। কমন ভ্যালু কোনটা, 2 3 4, আর তো মান নাই, 2 3 4। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এখন যে অঙ্কগুলো করানো হলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এরপরে চতুর্থ নাম্বার অঙ্কে চলে যাব। চতুর্থ নাম্বার অঙ্কের মাধ্যমে আমরা আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা দেখি 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নম্বর অঙ্ক শুরু করব। তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি অঙ্কটা তুলে রেখেছি। দেওয়া আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, a equal to 1 2 3, b equal to 2 4 6, c equal to 3 4 5 6। তাহলে আমরা ক নম্বরে কি পাই, দেওয়া আছে a ইউনিয়ন b এর পুরুষ সেট বের করতে হবে। তাহলে আমরা জানি যে a ইউনিয়ন b এর পুরুষ সেট তো আগেই তো আমরা বলেছিলাম যে পুরুষ সেট কোথা থেকে আসে, সার্বিক সেট থেকে যদি আমরা কোন সেট বাদ দেই তাহলে যে সেটটা পাওয়া যায় সেটা হলো তার পুরুষ সেট। তাহলে এ ইউনিয়ন বি এর পুরুষ সেট, তাহলে সার্বিক সেট থেকে আমাদের কি এ ইউনিয়ন বি টা বাদ দিতে হবে। এই জন্য আমরা প্রথমে আমরা কি করলাম, সার্বিক এ ইউনিয়ন বি এর মানটা আমরা বের করে নিই। এ ইউনিয়ন বি এর মানটা আমরা বের করে নিলাম। বের করার পরে আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড হলো এ ইউনিয়ন বি এর পুরুষ সেট। তাহলে ইউ থেকে আমরা এ ইউনিয়ন বি টা বাদ দিলাম,
বাদ দিতে গেলে 6 পর্যন্ত বাদ যাবে, থাকবে কত প্লাস 7। অনুরূপভাবে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে দেখি তাহলে এ ইউনিয়ন বি এর পুরুষ সেট সমান আমাদের প্রমাণ করতে পারছে এ পুরুষ ইন্টারসেকশন বি পুরুষ। তাহলে এই জন্য আমরা এ ইউনিয়ন এ পুরুষ সেট বের করলাম, এ ইউনিয়ন থেকে এটা বাদ দিলে 2 4 6 7 হয়, আর বি পুরুষের মান হয় ইউনিয়ন থেকে সার্বিক সেট থেকে বি বাদ দিলে আমাদের মান হয় 1 3 5 7। তাহলে আমরা লিখতে পারি অতএব রাইট হ্যান্ড সাইড সমান এ ইন্টারসেকশন এ এর পুরুষ সেট ইন্টারসেকশন বি এর পুরুষ সেট সমান মান বসিয়ে দিলাম। দেখার পরে আমরা দেখলাম এই দুটোর কমন আছে শুধু 7। তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা বাম পক্ষে পেয়েছিলাম 7, ডান পক্ষে পেলাম 7। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের সত্যতা যাচাই হল। এরপরে 4 খ নাম্বার সেম একই অঙ্ক আছে, শুধু এ ইউনিয়ন বি এর পুরুষ সেট বলছিল, এখন এটার উল্টো দেওয়া আছে খতে বি ইন্টারসেকশন সি এর পুরুষ সেট। এটার উল্টো হবে হলো এ এখানে ইন্টারসেকশন ছিল, এখানে হবে হলো ইউনিয়ন। তোমরা বাড়িতে এই খ নাম্বার অঙ্কটা করে ফেলো, আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। পরের গ এবং ঘ নাম্বার অঙ্ক দুটো সেম একই নিয়মের অঙ্ক। আমি তোমাদের গ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, তোমরা বাড়িতে ঘ নাম্বার অঙ্কটা করবে। 4 নম্বর অঙ্ক দিয়ে আমরা আজকের ক্লাসটা সমাপ্তি ঘোষণা করব। আমাদের দেওয়া আছে একই 4 গতে আমাদের কি বলা হচ্ছে দেখো, তোমরা একটু খেয়াল করো। 4 গতে বলা আছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা প্রথমে এ ইউনিয়ন বি এর মানটা আমরা বের করে নিলাম। এ ইউনিয়ন বি 4 গ, এ ইউনিয়ন বি এর মানটা কি হবে? এর মান 1 3 5, ইউনিয়ন বি এর মানটা হবে 2 4 6। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি 1 2 3 4 5 6। এর সাথে আমাদের করতে হবে যেটা সি এর ইন্টারসেকশন করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অথবা লেফট হ্যান্ড সাইডেও লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন করতে হবে সি। তাহলে সি আমরা মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হয়, আমরা ডান সাইডে করি। এ ইউনিয়ন বি এর মান আছে 1 2 3 4 5 6, এর সাথে সি এর মানটা আসে 3 4 5 6 7। তাহলে আমাদের কমন ভ্যালুটা কি পাওয়া যায় এখানে, যেমন 3 পাওয়া যায়, 4 পাওয়া যায়, 5 পাওয়া যায়, 6 পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি এখানে 3 থেকে 3 4 5 6 আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। ডান পক্ষে আমাদের কি দেওয়া আছে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি এর মানটা নির্ণয় করব। এর মান 1 3 5, সি এর মান তোমরা জানি কি 3 4 5 6। তাহলে এটা আমরা কত পাচ্ছি, আমাদের এখানে আছে 5 কমন আছে, 3 কমন আছে, আর কোনো কিছু কমন নাই। তাহলে 3 5 আমরা লিখতে পারি। আর তার সাথে আমাদের বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি এর মানটা আমাদের কত আসে, বি এর মান হলো 2 4 6, আর সি এর মানটা আমাদের কত দেওয়া আছে 3 4 5 6। তাহলে এখানে আমরা পাচ্ছি 6টা কমন পাচ্ছি আর 4টা পাচ্ছি, 4 আর 6। তাহলে এখানে আমরা পাইলাম 4 6। তাহলে এখন আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে কি এ ইন্টারসেকশন সি
এর সাথে কমন আছে বি ইন্টারসেকশন সি। আমরা এ ইন্টারসেকশন সি এর মানটা কত পেয়েছিলাম? 3.456 3.5 আর তার সাথে আমরা বি ইন্টারসেকশন মান 4.6। তাহলে আমরা পাচ্ছি কি এখানে 3.456। তাহলে দেখো আমাদের বাম পক্ষে পেয়েছিলাম 3.456, ডান পক্ষে পেয়ে গেলাম 3.456। তার মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের সত্যতা যাচাই হলো, প্রমাণিত। এই সেক্ষেত্রে আমরা এতক্ষণ আমরা আমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 4 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাস আমরা 5 থেকে শুরু করব। এতক্ষণ তোমাদের ক্লাস দেখার জন্য ধন্যবাদ, এবং আগামী ক্লাস গুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যদি হাউস টিউটর ছাড়া সাধারণ গণিত বা উচ্চতর গণিতের অঙ্কগুলো বুঝতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা দেখবে, কারণ আমার চ্যানেলে প্রতিটি অঙ্কই সুন্দরভাবে করে দেওয়া আছে। আজ তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।